গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। দুষ্টু জুমস লাইফ আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ আনছি, আর আজকে হলো একটা বিশেষ দিন, একটা আমার জীবনের একটা খুবই বিশেষ দিন। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমাদের এই আরবি কোয়ার্টারের ভিতরেই একটা ছোট মন্দির আছে ওই দিকটায়। এই যে ওই পেছনে ওই দিকটা একটা ছোট মন্দির আছে, তাই ওই মন্দিরে এখন পুজো দিতে যাচ্ছি। আর এই যে এখানে পুজোর সব জিনিস নিয়ে নিয়েছি। আর আজকে হলো কি তোমাদের বলেই দিই, আজকে হলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকাল থেকে কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে মাম্মাম হাই করে দাও। কি রান্না করব চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখে আমার খুব ভালো লাগে, এই কিছুটা দেখে আমার খুব ভালো লাগে। মন্দির পুজো করা আমার হয়ে গেল, এবার চলে যাব বাড়িতে। পার্কের ভিতরে ছোট মন্দির। এই যে ফ্রাইড রাইস করেছি হাঁড়িতে, হাঁড়ির মধ্যেই রেখেছি আর বাড়িনি। আর এখানে আছে মাথা দিয়ে মুগের ডাল, এই দেখো। আর এখানে করেছি চিকেন, দেখো, কারণ আমাদের বাড়ির যে আমার মা বা দিদি কেউই ওরা মাটন খায় না, চিকেনই করেছি এই জন্য। আর এখানে করেছি পালক পনির, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, এই যে বড় বড় বাগদা চিংড়ি দিয়ে। খুব সুন্দর হয়েছে দেখো, দেখতে কালারটাও যেমন এসছে। তো সব কিছু আমি একাই রান্না বান্না করেছি, কারণ আমার মা দিদি ওরা গেছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে, ঘুরতে। কারণ ওরা কলকাতায় ঘুরতে এসছে, আবার আমার বিবাহবার্ষিকী উপলক্ষেও এসছে, ওই জন্য ওরা ঘুরতে গেছিল। ওরা প্রায় প্রত্যেক দিনই প্রায় ঘুরতে বেরিয়েছিল। আর এই যে ওরা বাড়িতে চলে এসেছে, এখন মাকে ভাত দিয়েছি, মা ভাত খাচ্ছে, সবাই ভাত খেয়ে নিচ্ছে, আর আমরা আগে খেয়ে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, এই দেখো সিঁদুরের থালা রেডি করে নিয়েছি। আর এখানে খুব সুন্দর করে আমার দিদি ডেকোরেশন করেছে, ছোটখাটোর মধ্যে সিম্পল করে আমার দিদি সাজিয়েছে সবটা। এই দেখো কেমন হয়েছে সাজানোটা সিম্পলের মধ্যে। আর এই যে টেবিলটা, এখানে কেকটা রাখা হবে, আর মালা বদলের জন্য একটা মালা এনেছি। আর এই যে আমার বর কেক নিয়ে এসেছে, কারণ বেশি তো কেউ নেই, বাড়ির কজনই, ওই জন্য বেশি বড় কেক আনেনি, এই কেকটা আনা হয়েছে। আর এই যে মোমবাতি, ক্যান্ডেল। আর তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে গেছি অ্যানিভার্সারি কেক কাটিংয়ের জন্য। আর এই যে আমি রেডি হয়েছি, আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? গলাটা এক্ষুনি ভরে যাবে। আমার যে অ্যানিভার্সারি গিফট, সেটা তো তোমাদের সাথে বলা হয়নি। অ্যানিভার্সারি গিফট আমার বর গিফট করেছে আমাকে একটা চৌকার নেকলেস, তো সেটা একটু পরেই পরবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন কেক কাটিং হবে, এই যে বেলুন দিয়ে সব সাজানো হয়েছে। এটা আমার টেবিল, আর এই সিঁদুরের থালা, আর ওখানে মালা রাখা আছে। এবার অ্যানিভার্সারিটা এখন শুরু করব, চলো দেখতে থাকো। এই দেখো আমার অ্যানিভার্সারি গিফট। এই গিফটটা কেমন হয়েছে, এই চোকার নেকলেসটা তোমরা দেখে বলো। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এটা নিলাম। এবছর প্রতি বছরই অ্যানিভার্সারিতে একটা একটা করে জিনিস নিই, তো এবছর এটা পছন্দ হলো, তো এটা নিলাম। তো এখন বর এখানে আমাকে একটা পরিয়ে দিচ্ছিল। গোল্ডের চোকার নেকলেস হয়েছে। কেমন হয়েছে হারটা?
দেখে জানিও তোমরা কমেন্ট করে হারটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হলো, তাই জন্য নিলাম। একটু ঢিলা হবে, একটু ঢিলা করে দাও তো না। কেমন লাগছে বন্ধুরা হাতটা? এই যে কেক রেডি, এই যে আর এই যে ও রেডি গুড্ডু আর আমার মাম্মাম শোনা হাই করে দাও, মিষ্টু হাই করে দাও। মাম্মাম রেডি, আমরা সবাই এই যে আমি রেডি। সিম্পল ভাবেই সেজেছি, আর বেশি কিছু সাজিনি, কারণ ঘরোয়া ভাবে নিজেদের মধ্যেই হচ্ছে, আর তেমন কি সাজবো। আর এই যে ফুল দিয়েছি একটু মাথায়, আর নেকলেসটা কেমন লাগছে, অত খুব পছন্দ হয়েছে। তো চলো এবার কেকটি কাটা শুরু করি, দেখতে থাকো। জোরে দাও, জোরে 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 জোরে। সবাই এখন বসে দেখছে, মালা বদল হচ্ছে এখন। মালাটা হয়ে গেল আমাদের মালা বদল। এবার হবে সিঁদুর দান। আর এখন হচ্ছে সিঁদুর দান, অ্যানিভার্সারি মানে যে বাঙালি মতে বিবাহ বার্ষিকী তে তো এগুলোই মেন, এই রিচুয়ালগুলোই তো আমাদের বউদের কাছে সব থেকে আগে, তাই না? সিঁদুর পরানো, মালা বদল করা, প্রতি বছর বিবাহ বার্ষিকীতেই আমরা এরকম ভাবেই পালন করি। প্রতি বছর বছর আবার নতুন করে আমি আমার বরের সাথে এভাবেই বিয়ে করি, আর এটাই আমার খুব ভালো লাগে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে মোমবাতিটা এবার জ্বালিয়ে নিয়েছি, এবার কেকটা কাটবো। প্রথমে সিঁদুর দান আর মালা বদলটা সেরে নিলাম, আর এই যে আমরা তিনজন বসে পড়েছি, এখন কেকটা কাটিং হবে। ওর কেক কাট থাক, ওটা পাশে রাখ। এবার দাঁড়া দাঁড়া, কেক কাটিং হবে। এবার দাঁড়াও, মিষ্টু দাঁড়াও, দাও হাততালি দাও। আবার দুজনে গুড্ডু তুই মনির পাশে যা। অল্প অল্প দাঁড়া, কেকটা কেটে নি। হাততালি দাও, হ্যাপি অ্যানিভার্সারি বলো, হ্যাপি অ্যানিভার্সারি। যাও ওই পাশে যাও। কাটো কাটো কাটো, হাততালি দাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। দাঁড়া দাঁড়া, না দুষ্টু, কেক খেয়ে দাও, যাও যাও। আচ্ছা থাকে, গুড্ডু কেক খেয়ে যাও মানো। আর এখানে আমার বর আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম। মানে বিয়ের সময় যে মুহূর্তগুলো সবাই করে বউ ভাতের দিন, সেই টাইপের কিছু ফুটিয়ে তোলা হলো এখানে। আর এইসব মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। আর এখানে আমি আমার বরকে নমস্কার করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, অ্যানিভার্সারি হয়ে গেল, পুরো ভিডিওটা তো দেখলে। পুরো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর আজকের জন্য সবাইকে টাটা, দেখা হবে আমার আবার পরের ব্লগে। এই যে মা সোনা কেক মাখিয়ে দিচ্ছে দিদি এখন ওদেরকে। তো তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, শাঁখা সিঁদুর যেন আমার অক্ষয় থাকে সারা জীবন, এভাবেই যেন আমরা একসাথে সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো।